আর কোনো কথা নয়, যাও একবারে কথা যাও। আমরা এখানে কারো ক্ষতি করতেছি না, আমরা একটা মাছ পড়াইছি, আমরা একটা ট্রাক পড়াইছি না, একটা টায়ার পড়াইছি না, আমরা ক্ষতি করছি, আমরা কোনো শিকায়ত করি না, তাই না? সারা শিকায়ত আন্দোলন করে কার্যালয়টা মূলত কোনো সমন্বয়কদের বা কোনো কিছু আন্দোলনকে রোধ করার জায়গা না আমার মতে। এখন সেখানে গিয়ে আদৌ কি হচ্ছে আমরা কিন্তু লাইভে দেখছি না। তারা গান পয়েন্টে বললো এই আন্দোলন স্থগিত না নিজের ইচ্ছায় বললো, এটা নিয়ে আমাদের যথেষ্ট প্রশ্ন আছে। সেই জন্য আমরা ছাত্র সমাজের বাকি সমন্বয়ক যারা ছিল তাদের নেতৃত্বে শান্তিপূর্ণভাবে আমাদের যৌক্তিক দাবিটা জনগণের সামনে তুলে ধরতেছি আপনাদের মাধ্যমে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আর হচ্ছে যে আমরা কোনো সরকার বিরোধী না, আমরা হচ্ছে সাধারণ যৌক্তিক দাবিটা। আমার ভাই আমার বোন মরে গেছে, আমরা কি অধিকার চাইতে পারবো না? স্বাধীন দেশ অবশ্যই এটা আমরা চাই। সোনার বাংলায় যারা আমাদের ভাইকে হোক, হ্যাঁ রাষ্ট্রীয় সম্পদ যেটা ছিল মেট্রো রেল বলেন, এলিভেটেড এক্সপ্রেস, এটা অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ, এটা বিচার অবশ্যই করবে আদালত। কিন্তু আমার ভাই যে মরলো, আবু সাইদ মরলো, রাফি মরলো, এদের বিচারটা চাওয়ার কি অধিকার আমার নাই? আমরা সেই উদ্দেশ্যে আমার ভাইয়ের রক্তের মানে একটা যে পদরা হিসেবে আমরা দাবিটা তুলছি যেন ওদের একটা শাস্তি হয়। এই জন্য এই মূল্য কেন আমরা বিচার চাচ্ছি। আমরা প্রত্যেকটা লাশের 9 দফা তো আছেই ভাই, আমরা প্রত্যেকটা লাশের হিসাব চাচ্ছি। প্রত্যেকটা আমার ক্যাম্পাস বন্ধ কেন? স্বাধীন বেচায় কারফিউ মানি না, স্বাধীন বেচায় কারফিউ মানি না, স্বাধীন বেচায় কারফিউ সকল লাশের হিসাব করো, সকল লাশের হিসাব করো, সকল লাশের হিসাব করো। কিন্তু আমরা কালকে দেখলাম আমাদের যে 5 জন সমন্বয়ক তাদেরকে হচ্ছে জোর করে বিবৃতি দেওয়ানো হয়েছে যে আন্দোলন সংগ্রাম শেষ। কিন্তু আমরা সাধারণ শিক্ষার্থী সহ বাংলাদেশের সকল জানাচ্ছি যে ছাত্র সমাজ এই বিবৃতি সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে। আমরা গান পয়েন্টের বিবৃতি মানি না, আমাদের আন্দোলন সংগ্রাম চলবে। তাদের থেকে জোরপূর্বক ইস্তিফ হাতে ধরাই দিয়েছে ভাই, হাতে ধরাই দিয়ে তাদের বলছে পর, এমনকি তাদের যে আসলে ওরা যেই পরিমাণ মানুষ, ওরা আমাদের দেশের পুলিশ আমরা জানি শিক্ষার্থী বান্ধব, আসলে কি শিক্ষার্থী বান্ধব? মোটেই না, মোটেই না। তারা দিনের বেলায় তারা মিডিয়ার সামনে বলে যে আমরা শিক্ষার্থীদের সেফ রাখছি, কিন্তু আমরা জানি প্রত্যেকটা মেসে মেসে গিয়ে শিক্ষার্থীদের খোঁজা হয়, যে এই বাসায় বাসায় গিয়ে খোঁজা হয় যে এই বাসায় কি আন্দোলনকারী শিক্ষার্থী আছে কিনা। তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হইতেছে, এমনকি বিশ্ববিদ্যালয় বা কলেজের গ্রুপগুলো এখানে সরাসরি হুমকি দেওয়া হচ্ছে যে এরপরে যে ক্যাম্পাসে যাবে তাদেরকে দেখে নেবে। আমাদের নিরাপত্তাটা আসলে কোথায়? এমনকি আমরা এখানে যারা আছি আমরা তো সবাই ঘরে ঠিক মতো ফিরতে পারবো কিনা এই গ্যারান্টি কিন্তু আমরা এখানে বলতে পারতেছি না। কালকে যদি কেউ না সবাই বুঝবেন যে বা যারা আছে আমাদেরকে এখানে খুব করে রাখছে, তবে আমরা বলতে চাই যে শিক্ষার্থীদের যে হয়রানি করতে আসে, ঠিক আছে, আর যাদের কাছে বিভিন্নভাবে গ্রেফতার করতেছে, আমরা অবিলম্বে এই গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার চাইছি। সকল লাশের হিসাব করো, বাংলাদেশ স্বাধীন করো, সকল লাশের হিসাব করো, বাংলাদেশ স্বাধীন করো। জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। তুমি কে আমি কে, সমন্বয়ক সমন্বয়ক, তুমি কে আমি কে, সমন্বয়ক সমন্বয়ক। সকল লাশের হিসাব করো, বাংলাদেশ স্বাধীন করো, সকল লাশের হিসাব করো, বাংলাদেশ স্বাধীন করো। আমরা এখানে স্বাভাবিক, এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক। চলো চলো, বিতর্ক না, চলো। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতে